আজকে আমি তোমাদের সাথে স্পেশাল একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। মাত্র 1 কাপ ময়দা আর একটা আলু দিয়ে কিন্তু এই নাস্তাটা তোমরা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। সিঙ্গারার থেকেও দ্বিগুণ সুস্বাদু এই নাস্তাটা। বানানোটা কিন্তু একেবারেই সহজ। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দিতে হবে প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু একদম খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। প্রথমে ময়দার সাথে তেল আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর তারপর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর যারা কালো জিরা খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে কিছুটা পরিমাণ কালো জিরা মিক্সড করে দিতে পারো, এতে করে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। যাই হোক, আমি এখান থেকে একটা সফট ডো তৈরি করে নিয়েছি, আর এটাকে কিন্তু আমি রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। আর এই ফাঁকে আমি ভেতরে পুরটাও রেডি করে নিব। ভেতরে পুর বলতে আমি শুধু আলু ভর্তা দিয়েছি, আর এই আলু ভর্তার পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো অন্য কোনো পুরো এখানে দিতে পারবে। আমি এখানে পেঁয়াজ আর মরিচটাকে প্রথমে ভেজে নিয়েছি, আর একটা আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, আর তারপর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল দিব না, কারণ পেঁয়াজটা কিন্তু আমি তেল দিয়েই ভেজেছি, এক্সট্রা কোনো তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডোটাও এদিকে একদম রেডি। এখন এখান থেকে আমি 2টা রুটি বেলে নিব। প্রথমে এখান থেকে আমি 2টা লেচি কেটে নিলাম। 2টা রুটি একটু বড় সাইজ করে বেলে নিব, এতে করে কিন্তু একবারে কাট করা হয়ে যাবে। উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু তোমরা চাইলে হালকা একটু মোটাও রাখতে পারো, আবার চাইলে একবারে পাতলাও করতে পারো, তবে হালকা একটু মোটা রাখলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। রুটিটা বেলা হয়ে গিয়েছে, এখন আমি ওপর থেকে আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি। চতুর্ভুজ শেপে কিন্তু আমি আলু ভর্তাটা দিয়ে দিব। এই তো সম্পূর্ণ রুটিতে কিন্তু আমি আলু ভর্তাটা ঠিক এভাবে দিয়ে দিয়েছি। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু কাজটা করে নিতে হবে। উপর থেকে আরও একটা রুটি আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এখন চারদিকের অংশটা প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিব। এর জন্য কিন্তু আমি আলু ভর্তাটা ভেতরে চতুর্ভুজ আকারে দিয়েছি। চারদিকের অংশটা প্রথমে কেটে বাদ দিয়ে দিলাম। এখন মাঝখান বরাবর আমি আরও 3টে ভাগে ভাগ করে নিব। প্রথমে একটা সাইড থেকে 2টা কাট করে দিলাম, পর আরেকটা সাইড থেকেও কিন্তু আমি 2টা কাট করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা আরো ছোট বড় করে নিতে পারো। সবগুলো কাট করা কমপ্লিট। এখন আমি ডিজাইনটা করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা করা কিন্তু একেবারেই সহজ। প্রথমে একটা সাইড থেকে নিয়ে ভাঁজ দিয়ে দিব, তারপর অপর সাইড থেকে নিয়েও ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এই সেম ভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। আসলে এই নাস্তাটার ডিজাইনটা কিন্তু একেবারেই সহজ। সিঙ্গারা ভাজের থেকেও কিন্তু এই নাস্তাটা বানানো একেবারেই সহজ। আশা করছি একবার দেখেই বুঝতে পেরেছো। আর এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য প্রথমে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু এক এক করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারো, আবার চাইলে আমার মতো অল্প তেলেও ভেজে নিতে পারো। যার যার পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা এটাকে ভেজে নিতে পারো। যাই হোক, উল্টে পাল্টে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আছে মিডিয়ামে রেখেই কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। 5 থেকে 6 মিনিটের মতো ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু মাত্র 1 কাপ ময়দা দিয়ে এতগুলো নাস্তা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। উপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আচ্ছা, আর একটা কথা, অনেক ভিডিওতেই কমেন্ট আসে যে আপু আটা দিয়ে করা যাবে নাকি। আসলে আটা ময়দা সবকিছু দিয়ে করা যাবে। সব রেসিপি কিন্তু আটা দিয়ে ভালো হয় না, যেমন কেক বানানোর ক্ষেত্রে কিন্তু ময়দা দিয়ে করলেই ভালো হয়। আর এইসব ভাজা পোড়ার রেসিপি কিন্তু আটা দিয়ে করলেও বেশ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশেই থেকো।